আপনারা তো অনেকেই গৃহপালিত পশু, আমাদের মধ্যে অনেকেই গাভীকে মনে করি, তাই না? কিন্তু আর একটা পশু গৃহপালিত না হলেও মানুষই ভালোবাসে, তার নাম কি? কুকুর। কি কুকুরকে ভালোবাসি না? আচ্ছা বলুন তো, একটা কুকুরের যে গুণ আছে, আমার কি সেই গুণ আছে? প্রেম ভক্তির গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই বাংলার পৃথিবীতে যত মাটি আছে সনাতনী মোতাবেকে, আমি অন্য ধর্মের মোতাবেকে নয়, সনাতন ধর্মের মোতাবেকে পৃথিবীর যত মাটি আছে, এই বাংলাদেশে এক সময় ভারত ভূখণ্ডের সাথে জড়িত ছিল। কি ছিল কিনা আমি বলছি না, বাংলাদেশের ইতিহাসে সব পাবেন না, কারণ বাংলাদেশের বয়স মাত্র 53 বছর। তার আগে ছিল কি পূর্ব পাকিস্তান, তার আগে কিন্তু এটা কি ভারতবর্ষের অঙ্গ ছিল না। তাহলে তখনকার কথা বলছি, এখনকার কথা বলছি না। এখনকার কথা বলে কি এবার মামলা খাবো নাকি? কারণ এখন চোর ঘুরে বেড়ায়, সাধু আজত খাটতে হয়। চোর ঘুরে বেড়ায়, সাধু আজত খাটতে হয়। চিন্ময় আজতে মহিবুল্লাহ বাইরা যে সনাতন ধর্মের ক্ষতি করলো, অমকরে মারো ধরো, সারা বাংলাদেশে হিন্দু কত নির্যাতন হয়েছে ওই এক মহিবুল্লাহর নামে, ওই যে আপনাদের গাজীপুরের খতিবের জন্য, হয় না? তার কিন্তু অ্যারেস্ট নাই, তাকে কিন্তু অ্যারেস্ট করেনি, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, আবার আমাদের অন্তর্বর্তী সরকারও কোনো ব্যবস্থা নেয়নি। অথচ চিন্ময় কিছু করেনি, কিন্তু এই সনাতনী জাতির জন্য একজন সাধু মানুষ যে একটা পিপিলিকা মারতে ভয় পায়, আমরা একটা পশু হত্যা করতে ভয় পাই, যদিও আমি ইসকনের নয়, তথাপিও সে তো আমার সনাতনীর জন্য কথা বলতে হয়। আমি ইসকন হিসেবে নয়, সনাতনী হিসেবে কথা বলি, আমি সনাতনী হিসেবে কথা বলবো, কোন রাজনীতি হিসাবে না। দেখুন, তাকে মিথ্যা মামলা দিয়ে অবৈধভাবে বাংলার বুকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এজন্য চুরাচুরি করে খালাস পেল, সাধুরে দেয় জেলখানায়। এই বাংলাদেশের চোরগুলা, সন্ত্রাসীগুলা, লম্পটগুলা, ধর্ষণকারী, বলাৎকারী, তাদের কোনো হাজত হয় না, ফাঁসি হয় না, অথচ ভালো ব্যক্তির হাজত খাটতে হলো। একটা বছর হয়ে গেল এই বাংলার বুকে কোনো জ্ঞানী বান্তার পাশে দাঁড়াবার নেই, দাঁড়াচ্ছে না। এজন্যই কথাটা বলছি যে পশুর যে ধর্ম আছে আমাদের তা নেই, অন্তত আমি বলছি। মোবাইলটা দেখতে তাদের বদন দেখতে কষ্ট হয়, তোমরা একটু তোমাকে কাছে রাখো। তো কথাটা কি কষ্ট হয়েছে নাকি আমার কথায়? এটা তো আমি কোনো রাজনীতির কথা বলিনি, আমার অধিকার আদায়ের কথা আমি বলতে পারবো না? এটা যদি বাংলাদেশ স্বাধীন বাংলা হয়, তাহলে আমি মুখ খুলে কথা বলতে পারবো না? আমার বাকশক্তি কি কেড়ে নিয়েছে? নিয়েছে আপনাগো এই বব্বর সনাতনী জাতি, গাধার মতো, গন্ডারের মতো, এগুলো কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছে, এগুলো জাগবে না। এইগুলোর মুখের ভাষা কেড়ে নিয়েছে। এজন্য এই ভাষাটাকে কেড়ে নে, আপনি স্বাধীন দেশে বসবাস করছেন, প্রাণ খুলে নিজের অস্তিত্বের কথা বলতে হবে, নিজের দাবির কথা বলতে হবে, নিজের অধিকারের কথা বলতে হবে, নিজের স্বধর্ম বাঁচানোর কথা বলতে হবে, নিজের দুঃখের কথা। যে সরকার যখন যে দাও, যে সরকার আসুক, তার কাছে যদি আমি না বলতে পারি, সে কি আমার বাড়ি গিয়ে কখনো জানবে? ইলেকশনের সময় আপনারে জানাবে, কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে আপনার খবর নেওয়ার মতো কোনো সরকার নাই। এজন্য আমাদের চিল্লা চিল্লি একটু করারও দরকার আছে কিনা, প্রয়োজন আছে কিনা? তাহলে ধর্মের সাথে ভাববেন না, সনাতন ধর্মেও কিন্তু অস্তিত্ব লড়াই করবার জন্য যুদ্ধ আছে, না হলে মহাভারত হতো না, রামায়ণেও যুদ্ধ আছে, আছে নাকি? দেবতা অসুরের যুদ্ধ আছে নাকি? তাহলে যদি থাকে, অর্থাৎ অস্তিত্বের লড়াই করতে হলে যুদ্ধকেও আহ্বান করা যেতে পারে, সেখানে মরতেও হতে পারে, মারতেও হতে পারে। বলো না গো রাধে রাধে। চিকন কথা বললাম, যার বোঝার সে বুঝে নিয়ে, আর যেটা বুঝবে না ওটা আর এ জন্মে কেন, 14 জন্মে আর বুঝবেন।
ওটা শেষ। কথাটা বুঝছে না? ওই আমার এই আজকের কথাটা একটা লোকে বুঝবে না যারা গার্জিয়ান খায়। গার্জিয়ান বোঝেন তো, মানে ছেলের গার্জিয়ান বাবা না, যেগুলো বাবা খোর ওইগুলোই আমার কথাটা বুঝবে। অর্থাৎ তার মস্তিষ্ক তো বিস্তৃতি হয়েছে। নেশাখোরের আবার ধর্ম কোনো জ্ঞান আছে নাকি? মাতালের কোনো ধর্ম থাকে নাকি? মাতাল তো মাতালই হয়। কারণ আমাদের সনাতন ধর্মে এখন এই না বলতে পারছি না, মাতালরা ধর্মের নামে অধর্ম করে। কালী পূজায় মদ খায়, দুর্গা পূজায় মদ খায়, লক্ষ্মী পূজায় মদ খায়। ও শালার এক আরো ধর্ম হবে না, ওগুলো বিভাগ করে রসাতলে যাবে। ওই মাতালগুলো রসাতলে আগে যাবে। কারণ সনাতন ধর্ম কোনো মাতালের ধর্ম না। সনাতন ধর্ম জ্ঞানীর ধর্ম, সনাতন ধর্ম ভক্তের ধর্ম, সনাতন ধর্ম সাধনার ধর্ম, সনাতন ধর্ম দয়ার ধর্ম, সনাতন ধর্ম করুণার ধর্ম। এটা কোনো মাতালের ধর্ম না। সনাতন ধর্ম কোনো সন্ত্রাসী ধর্ম না। সনাতন ধর্ম কোনো মাতালের ধর্ম না। এটা প্রেমের ধর্ম, দয়ার ধর্ম, করুণার ধর্ম। কি রাগ হচ্ছে নাকি? আরে যারা ওই রকম করি বেড়া এই কটা ফাটতিছে, ফাটে না তা না। ওরা ভাবতে যে আমরা যে মদ খাই বাবা জানলো কি করি। খবর হচ্ছে না? আসতেছি, আপনাকে পাড়া আসছে, পরিষ্কার না করে যাব না। তাতে যে কয়টা বাজে বাজবে। রাধে রাধে। আমাদের প্রেম ভক্তির গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আমি সারাদিন যেখানে থাকি আবার ওখানে আসবো, কিন্তু ভয় নাই। যেখানে শুরু ওখানে এসে এবার শেষ করে যাব। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তির গুরু মহারাজ, এনার আক্ষেপ লীলায়, প্রেম ভক্তি চন্দ্রিকায় আক্ষেপ লীলায় বর্ণনা করলেন। দেখুন, এই পৃথিবীর যত মাটি আছে তার মধ্যে ভারতবর্ষের মাটি হচ্ছে আমাদের সনাতনের জন্য পবিত্র এবং শ্রেষ্ঠ। কি পবিত্র এবং শ্রেষ্ঠ? এটা কিন্তু ভারত, আমি যখনকার কথা বলছি তখনকার এটাও ভারত ছিল। তখনকার কথা বলছি, এখনকার নয়। এখন আমি বাংলাদেশি, এই বাংলাদেশি আমার জন্মভূমি, এটার জন্য মরতে হয়, মরব। এখনকার কথা বলছি, তখনকার আলোচনা করছি। আবার এই যে আপনারা ইউটিউবার আছেন না, এগুলো বজ্জাত আছে আবার ভালো আছে। কারণ এই বজ্জাত গুলো কি করে, ভালোটাকে কেটেছে, ওই মন্দ যেটা, ওই একটা বলছি আগে পাশে না দিয়ে ওইটা ছেড়ে দেওয়ার পরে এখন মারামারি হুড়োহুড়ি বেঁধে যায়, বাঁধে না? কোন কথার উপরে কোন কথাটা যুক্তি দিবার গিয়ে খাড়া করছি, ওটা আর বলবে না, ওই খারাপটাই ছেড়ে দেবে, আবার পথে গিয়ে আমার মার খেতে হবে। এই জন্যই বলছি যে এখনকার কথা বলছি না, তখনকার কথা বলছি আমি। এটা কিন্তু কাটাকাটি করা যাবে না। এই বাংলাদেশে কেউ যদি বলতে পারে আমি গোপীনাথ কোন ধর্মের নিন্দা করেছি, আমার যে শাস্তি হয় সে শাস্তি আমি মেনে নেব। তবে যদি আপনি আমার মাকে দুর্চরিত্রা বলেন, আপনার মাকে আমি সতী বলতে পারবো না। আমি আপনার মাকে ততটাই ভালোবাসি, আপনি যেমন আমার মাকে ভালোবাসেন। আপনার ধর্মকে আমি ততটা ভালোবাসি, আপনি যেমন আমার ধর্মকে ভালোবাসেন। এটা বলবো, পৃথিবীতে যত ধর্ম আছে সেই ধর্মের লোক যেমন আমার ধর্মকে ভালোবাসবে, আমিও তার ধর্মকে তেমনই ভালোবাসবো। দিলে তো পাবেন, না দিলে পাবেন কোথা থেকে? যেমন দেবেন তেমন পাবেন। বলো না গো রাধে 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 রাধে। তবে ইট মারলে কিন্তু পাটকেলটি খেতে হবে। রাধে রাধে। এই যুব সমাজ ভালো করে বুঝবে, মায়েরা ভালো করে একটু কর্ণপাত করবে। সারা পৃথিবীর মধ্যে যত মাটি আছে সনাতনীদের জন্য ভারত ভূমি পবিত্র এবং শ্রেষ্ঠ। আর এই ভারত ভূখণ্ডের মধ্যে এখন বর্তমানে বাংলাদেশের মাটি হচ্ছে তাহার চেয়ে উর্বরা শক্তি, প্রেমের মাটি, বাংলার মাটি। কারণ কি জানেন? প্রেমের অবতার এই বাংলার মাটিতে এসেছে। প্রেমের অবতার কে? শ্রীমান গৌর হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি প্রেমের অবতার এই বাংলার মাটিতে এসেছেন। তার চেয়েও বড়, ভগবান নিজে প্রেম ধন গচ্ছিত রেখে গিয়েছিলেন পদ্মা দেবীর কাছে নরোত্তম দাস ঠাকুরের মহাশয়ের জন্য। সেই পদ্মা কোথায়?
বাংলায় নয়। নরোত্তম দাস ঠাকুর মহাশয় কোথায়? বাংলার মধ্যে। তাহলে এই বাংলার মাটি আমার উর্বরা মাটি, পবিত্র মাটি, শ্রেষ্ঠ মাটি, বাংলার মাটি, যেখানে ভগবান নিজে প্রেম ধানে রেখে যায়। বলো না গো রাধে 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 রাধে। এজন্য সারা পৃথিবীর মায়াবী মানুষ হচ্ছে বাংলাদেশি মানুষ। আবার চোর ওই বাংলাদেশ, চোর হইলেও স্বভাব ভালো আছে, মায়া আছে। বলো না গো রাধে রাধে। ভালো আছে, মন্দটাও আছে। তো এই প্রেম ভক্তির গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় যিনি, তিনি প্রেম ভক্তি চন্ডিকায় লিপিবদ্ধ করলেন। কি বললেন? কত বড় আক্ষেপ লীলায়, কি চমৎকার কথা বললেন। কি বললেন? একটু কান পেতে আস্বাদন করি। ওরে বৈষ্ণব দারে যাবি আমি হইতাম কুকুর, পোশাক দিয়ে তারা এই বৈষ্ণব ঠাকুর রে, এই বৈষ্ণব দরতে যদি হরি বল হরি বল, আমি হইতাম আমার প্রসাদ দিয়ে তোরান্ত, আমায় প্রসাদ দিয়ে তোরাই বৈষ্ণব ঠাকুর ঠাকুর বৈষ্ণবের ঘরের যদি আমি হইতাম প্রসাদ দিয়ে তোরাই প্রসাদ দিয়া বৈষ্ণব 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 ঠাকুর। আমি মানব হয়ে কি করিলাম, মানব হয়ে কি করিলাম, মানব হয়ে কি করিলাম। তবে আমি কৃষ্ণ ভজ জীবন না করিলাম, আমি মানব হয়ে কি করিলাম, আমি কৃষ্ণ ভজ আমি কৃষ্ণ আমি মানব হয়ে কি করিলাম, আমি
কৃষ্ণ ভজ কৃষ্ণ মানব হয়ে কি করিলা তুমি আমার এই মানব জন বৃথা গেল মানব জন বৃথাই গেল জীবনে সাধু সঙ্গ না হইল আমার এই মানব জন বৃথা গেল জীবনে সাধু সঙ্গ আমার বৃথা গেল মানব জন বৃথা গেল আমার সাধু সঙ্গ না হইল বৃথাই গেল আমার এই ভক্তের সঙ্গ না হইল আমার মানব জন বৃথা গেল এই ভক্তের সঙ্গ এই ভক্তের সঙ্গ না হইল এই ভক্তের সঙ্গ না হইল আমার না আমার বৃথায় গেল বৃথা ভক্ত সঙ্গ মনুষ্য জননী দেবীর দুর্লভ জনম মনুষ্য জন দেবতা পর্যন্ত বাসনা করলেন প্রভু করুণা করে একবার মনুষ্য কুলে আমার জন্ম দাও আমি দেব জন্ম চাই না আমার দেবত্ব হরণ করে নিয়ে আমাকে মনুষ্য কুলে জন্ম দাও আমি যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি সেই মানব জন্ম পেয়েছি মনুষ্য জন্ম প্রাপ্তি হয়েছি ঈশ্বরের অপারে করুণায় করুণা আমার মহাপ্রভু অসীম দয়া আর সেই মনুষ্য কুলে জন্মগ্রহণ করে আজ আমি কি করেছি আমি গোবিন্দ ভুলে বসে আছি আমি গোবিন্দ ভুলে বসে আছি
আমি গোবিন্দ ভুলে বসে আছি, আমি হরিকে ভুলে বসে আছি, আমি হরিকে ভুলে বসে আছি, আমি হরিকে ভুলে বসে আছি, আমি মায়া রসে বসে আছি, আমি কৃষ্ণ ভুলে বসে আছি, আমি মায়া রসে হরিকে ভুলে বসে আছি, মায়া ভুলে ভুলে আছি, আমি গোবিন্দ ভুলে ভুলে আছি। এই বিশ্ব জগতে মায়া মায়ারসে ডুবে ভগবানকে ভুলে বসে আছে। জীবনে ভগবানকে ভুলে বসে আছি। সুদুর্লভ পৃথিবী দেবতার এই মনুষ্য জন্ম। বলুন তো কেন? একটিবার বলুন। দেবতার মূর্তি করেছেন, ওই দেবতার প্রাণ প্রতিষ্ঠা কারা করে? এই কারা করে? এই দেবতা গড়ে কারা? দেবতার মূর্তি কারা গঠন করেছে? মানুষ করে না? তাহলে কে শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ কে? মানুষ। এই মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছে, আর দেবতাকে সৃষ্টি ঈশ্বর করেছে, কিন্তু তার মূর্তি সৃষ্টি করে মানুষই। বলো না গো রাধে রাধে। দেবতার মর্তলোকে পূজা খেতে হলে মানুষে তার প্রাণ প্রতিষ্ঠা করে। এখন শ্রেষ্ঠকে মানুষ না দেবতা? কে শ্রেষ্ঠ? মিথ্যা কথা। হাত দিয়ে বলেন তো মানুষ কয়জন? হাত দিয়ে বলুন মানুষ কয়জন? এইটা কি মানুষের হাত? এটা কি মানুষের চোখ? এটা কি মানুষের নাক? এটা কি মানুষের কান? এটা কি মানুষের মুখ? মানুষ তো। কাঁঠালের যেমন সবকিছু মিলে কাঁঠালের হাত পা থাকলেই তাকে মানুষ বলা চলে না, যদি মনুষ্য না উদয় হয়। সনাতন ধর্মের কথা হইল মানুষের আত্মচৈতন্যর কথা। সনাতন ধর্মে এমন কোন কথা লেখা নেই যেটা মানুষের কল্যাণে আসবে না। বেদ হইতে স্মৃতি স্মৃতি হইতে এই পর্যন্ত আর্য মহর্ষিরা যতগুলো গ্রন্থ লিখেছে, প্রত্যেকটা কথা সনাতন ধর্মের পৃথিবীর সমস্ত মানব জাতির যাতে কল্যাণ বয়ে আনে, এছাড়া অকল্যাণ বয়ে আনুক এমন কোন কথা সনাতন ধর্মে লেখা নাই। সনাতন ধর্মে যত কথা লেখা আছে, প্রত্যেকটা কথা প্রত্যেকটা মানুষের কল্যাণ বয়ে আনবে। এজন্য সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে মনুষ্য চলার সংবিধান। মানুষ চলার সংবিধান কোনটা? সনাতন ধর্মের শাস্ত্র। শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। শাস্ত্রে সঠিক কথা বলছে, কিন্তু যেগুলোর ঘাড়ে শয়তান চাপছে ওইগুলো বলে সনাতন ধর্মের শাস্ত্র মিথ্যে কথা বলছে, এই যে ঠিক না, এই যে বানর কথা, এই যে বানর ধর্ম, যে কয়টার ঘাড়ে শয়তান চাপছে সেই কয়টা বলবে। তাহলে শয়তানদের জন্মায় কিসে? ছাগলের পেটে তো ছাগলই হয়, তো শয়তানদের জন্ম দেয় শয়তানে। যেগুলো শয়তানের বংশধর, শয়তানই জন্মাইছে, ওগুলো আমার শাস্ত্রকে নিন্দা করবেই করবে। বলো না গো রাধে 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 রাধে। এই এক ডোজ দিলাম, হজম করতে পারলে রাধে রাধে। এইবার আপনি আমি তো মানুষ, দুর্গা পূজা করছেন, কালী পূজা করছেন, লক্ষ্মী পূজা করছেন। আচ্ছা, আচরণটা কি মানুষের মতো হচ্ছে? একেবারে সত্য কথা বলবেন, হ্যাঁ বলুন।
পূজা করছেন ধর্মের জন্য, আর ওখানে এই 2 আঙ্গুল বর্ডার ব্লাউজ গায়ে দিয়ে মাথার কাপড় ফেলে দিয়ে একটা মেয়ে এসে ডান্স দিচ্ছে, আর একটা সামরাই শর্ট প্যান্ট পরে মাল 1 বোতল খাইয়ে এসে ওখানে নাচছে। এটা কি ধর্ম না অধর্ম? এইটার পিছনে যারা সহযোগিতা করে ওরা মানুষ না পশু? হ্যাঁ, অগমুখ দেখলে পশু লজ্জা পায়, ওরা পশুও না, ওরা জানোয়ার। যেগুলো সনাতন ধর্মের দেবতা পূজায় মদ খেয়ে ড্যান্স করে, মদ খেয়ে সনাতন ধর্মটাকে উল্লুঝুল্লু করে, এই নারী হোক পুরুষ হোক, ওরা এটাও মানুষের কথা নাই, পশুর খাতায় নাই, ওগুলো সবকটা জানোয়ার। জানোয়ারের কোনো ধর্ম থাকতে পারে না। এই যে আমার কথাটাই একমত কারা, একটু হাত তুলুন তো। আর কোন পূজায় তো মত পাইলে হবে না, না? এই পাশের কটা হাত তোলে নাই, তোমরা তো ওই বোতলের দলে নাকি? আমি কিন্তু দেখছি কায়দা আছে, কায়দা আছে না? আজকে সীতা কলে ফেইলে তারপরে পিটাবো। আজকে কলে না ফেলাইলে তো কায়দা করা যাবে না। হাত তুলবা না, না ওই তো দলে এতগুলো মানুষের মধ্যে ওই কাপুরা সুপুরের মতো মিলতি কথা আছে তো। রাজা বাড়ির পাশ দিয়া ছিল মশাই, ওই আগের দিনে মানুষ তো খবর কার্য করতে 1 মাস 1.5 মাস পরে বড় বড় চুলদারি হইতো তখন। এখন তো ভদ্রলোকরা প্রত্যেক দিন ক্লিন শেভ হয়, এই জন্য চোখের জুতি তাড়াতাড়ি যায়। আর তখনকার মানুষের চোখের জুতি এত তাড়াতাড়ি যাইতো না, অর্থাৎ শেভ যত কম হয় চোখের জুতি তত ভালো। এই এক লোক শিল মশাই দেখে যে আর চলে না, তো উনি এখন চিন্তা করছে যে এই ব্যবসা বাদ দিয়ে অন্য ব্যবসা ধরি। কারণ এখনকার আবার উল্টে গেছে, আগে শিল মশাইরা শিলের কাজ দিয়ে অন্য কাজ করতো, এখন ব্রাহ্মণের ছেলেরাও বিদেশ যাওয়ার জন্য ওই ক্ষৌর কার্য শেখে, সেলুনের কাজ শেখে। সেখানে কামান দিয়ে বন্দুক ধরছে, কোনো কষ্ট না, ব্যবসার জন্য বলছি না। এটা কেন জানেন? জাতিবিদ্যা কুলভূষা আর সব ভাষা ভূষা। যে ব্যবসাটা আমি মন্দ বলছি না, তাই ওই এক শিল মশাই অভাবের কারণে বলছে আমি এই ব্যবসায় তো করছি না, এটা ব্যবসা করি কি, তাই শাড়ির ব্যবসা করি। তাই শাড়ির মনে করেন আপনাদের এই যে বাবুরহাট থেকে শাড়ি কিনে গ্রামে বিক্রি করে, এরকম লোক আছে না? গ্রামে ঢুকতে ঢুকতে এক জমিদারের বাড়ির পাশ দেখেছে, মিলতি কথা আছে না, ভাত ছাদ, হ্যাঁ এরকম মিলতিস না, তরকারি ঠরকারি।